ভিউ ছাড়াই, যে ভিউ নিয়ে আমরা কথা বলছিলাম, ভিউ ছাড়াই জাহিদ হাসান, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন হয়েছেন। এখন ভিউয়ের বিচারে যারা এগিয়ে, তারা কি এমন জায়গাটা তৈরি করতে পারছে? মানে ভিউয়ের জায়গায় তো এগিয়েছে, কিন্তু যারা ভিউ নিয়ে কাজ করছে এদেরকে তো দোষ দিচ্ছে না, সিস্টেমটার দোষ পড়ে গেছে। এই বেচারা এই ভাই বোনদের আমার দোষ কিসের? ওরা তো একটা ফরম্যাটে পড়ে গেছে। ওরা যদি কাজ করার একটা সুযোগ থাকতো ওরা নিশ্চয়ই হতো। আর অডিয়েন্স ভিউ নিয়ে চিন্তা করছে, কিন্তু কাজ করতে হবে ভাইয়া। ভিউ থাকে, ভিউ থাকে না। ভিউটা কিরকম কুখ্যাত অখ্যাত ওই খ্যাতর মধ্যে চলে যায়, কিন্তু কাজ যদি না থাকে ভিউ দিয়ে কোনো লাভ হয় না, এটুকু বুঝতে পারি। বা আমার যেরকম অগ্রজ যাদের কথা বলো, শ্রদ্ধা ফরিদি ভাই, আফজাল ভাই বা এনারা তো ভিউ লাগতো না, কিন্তু ওনাদের থেকে তো শেখা যে কীভাবে কী কাজ করতে হয়। তো নতুন প্রজন্ম যদি এনাদের থেকে শেখে বা আমার থেকে একটু শেখে, আমার থেকে শেখার অল্প আছে এনাদের থেকে, তাহলে বেটার হবে। এই যে উৎসবের মধ্য দিয়ে আরো একবার জাহিদ মিমি এই জুটিকে মানুষ পেল, মানে 90-এর দশকের তুমুল জনপ্রিয় এবং আবারও যে একসাথে সফল দেখিয়ে দিয়েছেন। একটা প্রশ্ন করতে চাই, 90 দশক নিয়ে আমাদের সবার এক ধরনের একটা আদিক্ষেতা বলে নেগেটিভ হয়ে যায় কিছুটা, কিন্তু সবার এক ধরনের ভালোবাসা, আলাদা একটা আবেগের জায়গা আছে। আপনার কাছে কি মনে হয় 90 কি আসলে আমাদের মিডিয়ার সবচাইতে সোনালি সময়? আমার জন্য তো বটেই, অন্য কার জন্য কি জানি না, আমার জন্য বা আমাদের জন্য। আমরা হচ্ছে 90-এর বড় যোদ্ধা, টকবোকা ওই সময় আসা। আমরা হচ্ছে কি, আমরা সামনে তার আগে দেখেছি সিনিয়রদের, আরেকটু সিনিয়রদের। আমরা তখন একদম ফ্রেশ বিটিভিতে অনেকগুলো আমরা আসলাম। তারপর আস্তে আস্তে আমাদের প্যাকেজ আসলো, আমরা ফাইট করছি। ধীরে ধীরে আমরা যখন একটু সিনিয়র আসলাম তখন কিন্তু ওটিটি আসছে, মানে আমাদের এই জেনারেশনসটা নতুন নতুন করে এক একটা সেগমেন্টে ঢুকছে। 90-এর দশকে অনেক গুণী মেকার ছিলেন, অনেক স্ক্রিপ্ট রাইটার ছিলেন, সবকিছু মিলে আমার জন্য এটা অনেক, অবশ্যই এটা আসলে আপনার জন্য তো সেটা সেরা সময় হয়েই থাকবে, কারণ নিজেদের গোল্ডেন টাইমটা কিন্তু সেটাই ছিল। কিন্তু এখনো নতুন করে নতুনদের সাথে কাজ করছেন, এবং আমি নতুনদের সঙ্গে কাজ করতে চাই। এবং নতুনদের ভিতরে নতুন জিনিস পাওয়া যায়। আমি এক ধরনের চিন্তা করছি, নতুন টেম্পারমেন্ট, এটা হয় কি নতুন পুরনো মিশ্রণ দিয়ে কোনো কাজ করলে সুবিধাটা হয়। আর আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মিডিয়ামটা লাইক এ রিলে রেস। এই যে বললাম সিডনি আঙ্কেল, আব্দুল আল মামুন, নূর ভাই, ফরদি ভাই, আফজাল ভাই, আমি, আমার থেকে অন্যান্য এই যে চঞ্চল আর ফান্ডিসু বা অন্যান্য যাবে, এইভাবে আস্তে 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 যেতেই থাকবে। একদম অর্থাৎ রিলে রেসে কি হয়, একটা কাঠি একজন দেয়, আরেকজন দেয়, আরেকজন দেয়, সব মিলে আমরা যেন উইন হতে পারি।